লালমনিরহাটের কালীগঞ্জে তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৫টি পরিবার এক প্যাকেট শুকনো খাবারের আশায় উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছে। দীর্ঘ সময় অপেক্ষা করেও খাবার না পাওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তারা। ৯ আগস্ট রোববার দুপুর ৩:৩০টার দিকে সরেজমিনে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে দেখা যায় বৈরাতি এলাকার তিস্তা ভাঙনে ক্ষতিগ্রস্ত এসব পরিবারের নারী, পুরুষ ও শিশুরা খাবারের আশায় সেখানে অবস্থান করছেন। তাদের অনেকেই দিনমজুর, কাজ না থাকায় খাবারের সংকটে পড়েছেন বলে জানান তারা। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, সকাল থেকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থান করলেও তাদের বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বাড়ি ঘরকে তলাইছি, মানে এখানে হাত পা শেষ হয়েছে। চাউলের জন্য আসছি। চাউল পাইছেন? নাই দেয়, মানে কার কাছে চাইছেন? আমার খাবার নাই, আমার পেটত ভোগ, আমার পানি উঠছে বাড়ির। আমরা জলবৈরাতির মানুষ, আমরা সকাল হাতে ৮টার সময় আসছি, এলা ৫টা বাজে কাগজ জমা দিছি। আমার কোনো খাবার চাউল টাউল পান না? আমরা একটু খাবার আছি, পানি উঠছে বাড়ির চারপাশে, পানি বাড়ি, হ্যাঁ পানি পাড়া আইছি, আঙ্গুর খাওয়ার নাই, কি করে খাই? আমি তো ভিক্ষা করি, আমি ভিক্ষা বাজা না তো কতদিন ছবি দিয়ে হ্যাঁ ছবি দিয়েছি। আমরা তো পেটের ভোগে চাউলের জন্য আসছি। কেন চাউলের জন্য? কেন কাম কাজ নাই, এ সময় পানিতে তো পানি উঠছিল বাড়ি ঘরে।